আসসালামু আলাইকুম। আজ খুব সুস্বাদু এবং মজাদার একটি খাবার দেখাবো। দেখতে পাচ্ছেন পটল, এদিকে আমি চাপা মাছের শুটকিটাকে গুঁড়ো করে নিয়েছি ধুয়ে শুকিয়ে রোদে। অন্যদিকে আমি পেঁয়াজ, মরিচের গুঁড়া, কাঁচা মরিচের গুঁড়া এবং শুটকির গুঁড়াটা একসঙ্গে আমি খুব সুন্দরভাবে ভুনিয়ে নিব। যেহেতু শুটকিটা আমার কাঁচা ছিল, কাঁচা শুটকি আমি শুকিয়ে গুঁড়া করে নিয়েছি। মরিচটাও আমার কাঁচা পাকা ছিল, ওটাও আমি শুকিয়ে গুঁড়া করে নিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে মশলার মতো মেখে ভাজা ভাজা করে আমি এর মধ্যে পটল আলুটা দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব যাতে শুটকি, মরিচ, পেঁয়াজ এবং পটল আলুটা খুব সুন্দরভাবে ভুনা হয়ে যায়। এরপর আমি একে একে লবণ আর হলুদটা শুধু দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে যাতে হলুদটা সব সবজির মধ্যে লেগে যায়। দেখতে পাচ্ছেন একটু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আগে আমি পানি ব্যবহার করব না, এখন আমি একটু খুলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও সুন্দরভাবে ঢেকে দিয়ে নাড়াচাড়া করব। দেখেন আমার ভাজিটা এ পর্যন্ত হয়ে গিয়েছে। দেখতে কত অপূর্ব লাগছে, খেতে অসম্ভব মজাদার একটি খাবার। যতক্ষণ না আপনি বাসায় একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন না। আমি আশা করব বাসায় অবশ্যই এভাবে একদিন রান্না করবেন, দেখবেন অসম্ভব ভালো লাগবে। 1 প্লেট ভাত খুব সুন্দরভাবে আপনি খেয়ে ফেলবেন। যাদের রুচি নেই, যারা সাধারণত এই পটল আলু সবজি খায় না, তারাও খেয়ে ফেলবে। আর ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি সবাই এভাবে একদিন রান্না করবেন। দেখেন কত অপূর্ব লাগছে দেখতে, খেতে অসম্ভব ভালো লাগবে। কত সুন্দর লাগছে দেখেন, শুটকির গুঁড়া আর মরিচের গুঁড়াটা কত সুন্দর ফুটে উঠেছে সবুজের মধ্যে, দেখতে কত সুন্দর লাগছে। যারা সহজভাবে এভাবে মেখে চেখে